বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমি লুবনাস কুটির থেকে। আজ আমি আপনাদেরকে এই হ্যান্ড গ্লাভসটা বানিয়ে দেখাবো। এই হ্যান্ড গ্লাভসটা আমি চিকন সুতা দিয়ে বানিয়েছি, তো আপনারা ইচ্ছা করলে এটাকে উল সুতা দিয়ে বানাতে পারেন। আমি আপনাদেরকে দুইটাই দেবো, মেজারমেন্ট কোনটা কতটুকু লাগবে। আর এর জন্য আমাদের মোটা উল সুতার জন্য লাগবে 11 নম্বর এরকম মোটা ক্রোসেট লাগবে। আর চিকন সুতার জন্য আমাদের এটা 10 নম্বর এরকম চিকন কাঁটাটা লাগবে। এই হ্যান্ড গ্লাভসটা বানানোর জন্য আমাদের প্রথমে এই প্যাটার্নটা তৈরি করে নিতে হবে। এই প্যাটার্নটা তৈরি করার জন্য আমরা যদি চিকন সুতা ইউজ করি সেক্ষেত্রে আমাদের 16টা চেন নিয়ে নিতে হবে। তারপর 16টা চেনের উপরে আমাদের হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে 16টা। এটাকে আমরা মোট 30টা লাইন করতে হবে চিকন সুতার জন্য। আর যদি আমরা উলের সুতা দিয়ে করি সেক্ষেত্রে আমাদের 10টা চেন দিয়ে করতে হবে। 10টা চেনে 10টা ডাবল হাফ ক্রোশেট আর লাইন করতে হবে 20টা। তারপর এখান থেকে আমাদের এখানে এই বুনন তৈরি হবে। এটা ফুল ভিডিও করতে গেলে অনেক বড় একটা ভিডিও হবে, তো এইটাকে আমরা পার্ট করে দেখাবো। তো প্রথম পার্টে আমরা নিচের এটা প্যাটার্ন দেখাবো। প্রথমে উল সুতাটা নিব, তারপর এখানে একটা স্লিপ নট দিব। স্লিপ নট দেওয়ার পরে এখানে চেন করে নিতে হবে 10টা। যেহেতু আমরা উল সুতা করতেছি সেখানে আমাদের 10টা চেন দিয়ে নিতে হবে। আর চিকন সুতা করলে আমাদের 16টা চেন দিয়ে নিতে হবে। এখানে 10টা চেন দিয়ে নিয়েছি। তারপর 2টা চেন দিয়ে 3 নাম্বার চেনের মধ্যে আমরা হাফ ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। লাইনটা শেষ। এখন আবার 2টা চেন ঘুরে আসতে হবে। এখন আমাদের ব্যাক লুপে আবার ডাবল হাফ ক্রোশেট। সেম আবার 2টা চেন ঘুরে আসতে হবে এবং ব্যাক লুপে এভাবে না দিয়ে আমরা এটাকে ব্যাক লুপে করে নিতে হবে। ব্যাক লুপে আমরা সম্পূর্ণ লাইনটা করে নিব ডাবল হাফ ক্রোশেট। আবার এখান থেকে 2টা চেন দিয়ে ঘুরে এসে আবার করতে হবে। এভাবে করে আমাদের মোটা সুতা হলে মানে উল সুতা দিয়ে যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের 20টা লাইন করে নিতে হবে। এখানে আমি 3টা লাইন করে নিয়েছি, 1 2 3। সেম এভাবে 20টা লাইন করতে হবে। আর যদি চিকন সুতা দিয়ে করা হয় তাহলে আমাদের 30টা লাইন করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা লাইন করা শেষ। এখন এটাকে এভাবে ধরে গোল করে নিতে হবে। এখানে এই লুপ থেকে ধরে এখানে সব স্লিপ নট দিয়ে আমাদের জয়েন্টটা করে নিতে হবে।
দুই পাশ থেকে দুইটা করে লুপ উঠাতে হবে। এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা স্লিপ নট। আমাদের জয়েন্টটা কমপ্লিট। একটা চেনে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট প্রত্যেকটা জয়েন্টে। এখানে একটা হবে, এখানে এখানে একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট। সেম একইভাবে সম্পূর্ণটা গোল করে নিতে হবে। আমাদের একটা চেন একটা সিঙ্গেল ক্রোশেটের লাইন শেষ। লাস্টেরটা এই যে একটা চেন দিয়ে নিয়েছি। এখন এই যে প্রথমে যেটা করেছিলাম ভিতর থেকে একটা স্লিপ নট, এই যে প্রথমে এখানে আমরা এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তারপর এখান থেকে আমরা চারটা চেন দিব, চারটা চেন, 1 2 3, 3 নম্বরে একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4, চারটা চেন, 2 3, তিনটা এই যে একটা, দুইটা, 3। এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট, চারটা করে চেন, একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা সম্পূর্ণটা ঘুরে আসছি। চারটা চেন। এখন ফার্স্টে যেখানে করা হয়েছে প্রথম চেনের মধ্যে এটাকে একটা স্লিপ নট, এখন এখান থেকে স্লিপ নট দিয়ে নিয়েছে, 2 3 চারটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, চারটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, চারটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে তিনটা ঘর করে থেকে একটা ডাবল ক্রোশেট, এখানে ফুলের ঘর হবে। দুই তিন চার, চারটা চেন, একই ঘরে একটা ডাবল ক্রোশেট, এক দুই তিন চার, চারটা চেন, পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3, তিনটা চেন, চারটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, যেটা ফুলের ঘর হয়েছে 1 2, এভাবে করে পুরোটা ঘুরে আসবো। এখন এই যে প্রথমে এটার সাথে এখানে একটা, প্রথমে চেনটার মধ্যে
একটা স্লিপ নট। দেখেন এই যে তৈরি হয়ে গেছে। এই যে এই ঘটনা। তো দ্বিতীয় পার্টে আমরা এই যে এখান থেকে দেখব, এখান থেকে। আল্লাহ হাফেজ।